আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলেন আলোচনা শুরু করা যাক। আমরা 3 বন্ধু মিলে সিদ্ধান্ত নিই আজকে হোসেনপুর ঐতিহ্যবাহী জগদল মসজিদে আমরা ভ্রমণ করব। ফজরের নামাজ পড়ে আমরা মসজিদ থেকে বের হয়েছি। আমরা এখন বরাবর যাব আমাদের কিশোরগঞ্জের ঐতিহাসিক বরফুল মোড়। তো আমরা এখন বরফুল মোড় উপস্থিত করেছি। বরফুল মোড় থেকে এখন আমরা রওনা করব কিশোরগঞ্জের জেলখানা মোড়, যেটা সারা বাংলাদেশে চলাচলের জন্য একটি মাধ্যম, যেখান থেকে সব জায়গাতে যাওয়া যায়। ঢাকা, হোসেনপুর, ভৈরব থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে যাওয়া যায়। এখন আমরা আসছি জেলখানা মোড় থেকে আমরা হোসেনপুরের রোডে আমরা চলে যাব। তো এখান থেকে আমরা হোসেনপুর রুট হয়ে হোসেনপুর নতুন বাজার হয়ে মডেল মসজিদের সামনে থেকে আমরা চলে যাব। এখন আমরা আসছি বর্তমান মডেল মসজিদের সামনে। তো আমরা মডেল মসজিদে আসছি। মডেল মসজিদ থেকে আমরা রওনা করেছি জগদলের উদ্দেশ্যে। তো এখান থেকে রাস্তাটা খুবই পরিপাটি এবং খুব সুন্দর একটি পরিস্থিতি আমাদের কাছে খুব ভালো লাগছে। সকালবেলা সকাল ঠান্ডায় তো আমরা জগদলের উদ্দেশ্যে রওনা করেছি। তো হোসেনপুর মডেল মসজিদ থেকে আমরা জগদলের উদ্দেশ্যে রওনা করে আমরা 3 বন্ধু মিলে প্রায় মোটরসাইকেলে ছিলাম, যার কারণে আপনাদেরকে দেখাচ্ছি আমরা 3 বন্ধু মোটরসাইকেলে। সো খুব সকালে জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা সকাল। সো আমরা এখন যাচ্ছি। তো এখান থেকে আমরা জগদলের উদ্দেশ্যে যাচ্ছি। জগদল থেকে একবারই অতি নিকটে আমাদের মসজিদ, আপনারা দেখতে পারতেছেন। আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছেছি। এই যে আমাদের জগদল ঐতিহাসিক পরিচিত বিসমিল্লাহ 7 গম্বুজ মসজিদ। তো আমরা এখানে ব্রেক করব, আমরা এখানে নামবো। আমরা মূলত আসছি এটার উদ্দেশ্যে। অনেকদিন ধরে আসবো বলে আসতে পারি না, সময় ব্যস্ততার কারণে। তো আমরা এখন পিছনের সাইড থেকে মসজিদটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কতটা সুন্দর লাগছে। তো অনেকটা গ্রামের ভিতরে থাকার কারণে মসজিদটা অনেকটাই পরিপাটি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি ভিতরে যাই, এখন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই। এটা হলো মসজিদের সামনের গেটটা। সো চলেন, লেটস গো ভিতরের দিকে। ভিতরের ডান পাশ এটা খুবই পরিপাটি এবং সামনের পাশ দেখতেই পারতেছেন অনেকটাই সৌন্দর্য। এবং এটা হলো বাম সাইড, এটা ব্যাকগ্রাউন্ড বাম সাইডে। আর আমরা এখন মসজিদের ভিতরে যাব না, আমরা এখন যাব সামনে ওযুখানার দিকে, যেখানে বিসমিল্লাহ 7 গম্বুজ লেখা। তো এই লেখাটার দিকে আমরা যখন যাই, এটা হলো সামনের দিকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখেন, এখানে হলো মহিলাদের নামাজ পড়ার স্থান। আর বিশেষ একটা খবর কি জানেন? বিশেষ একটা খবর হলো এখানে আলহামদুলিল্লাহ উস্তাদ ইমাম সাহেব এবং খতিব সাহেবের জন্য, ইমাম খতিব একজন, তবে ওনার জন্য আলাদা কোয়ার্টার রাখা হয়েছে। ফ্যামিলি নিয়ে থাকার জন্য আলাদা কোয়ার্টার দেওয়া হয়েছে মসজিদের পক্ষ থেকে। তাহলে দেখেন সুন্দর অজুখানাটি। এখন আমার এক ফ্রেন্ড অজু করতেছে, কারণ আমরা আসছি ওখান থেকে, আমরা 2 রাকাত নফল নামাজ পড়বো। সো এই কারণে অজু করে নেওয়া, আমিও অজু করতেছি। এখন আমরা অজু করব, অজু করে তারপর আমরা ভিতরের দিকে যাব। এখন আমি অজু করতেছি, অজু করে আমি ভিতরের দিকে যাব। চলেন, অজু শেষ, আমরা ভিতরের দিকে যাই। মসজিদের ভিতরে পরিস্থিতিটা আমরা দেখি কতটা সুন্দর, কতটা পরিপাটি। সো আমরা ভিতরের দিকে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কাছে মসজিদের ভিতরের অংশটা খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে জানি না, অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন, আমি এখন মসজিদের সাইডগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমরা হাঁটতে যাচ্ছি মসজিদের দিকে। সো এখন আমরা মসজিদে প্রবেশ করব। আমরা মসজিদে প্রবেশ করার, এটা হলো বাম পাশ, এটা ডান পাশ। আর মসজিদের ভিতরের অংশটা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরজনক একটা বিষয়। আপনাদেরকে যদি দেখাই, কার কাছে কেমন লেগেছে মসজিদটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই মসজিদের বিষয়টা নিয়ে বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনার দ্বারা আরেকটা ভাই এই মসজিদের নিউজটা পায় এবং উনিও ভ্রমণ করতে পারে, আসতে পারে, সফর করতে পারে। সফরের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।